আমি যখন শিবিরের প্যানেল থেকে মোটামুটি নির্বাচন করার সিদ্ধান্তটা নিলাম, ভাইদের তরফ থেকেও অনেক সহযোগিতা ছিল। আমার ব্যক্তিগতভাবেও যেহেতু তাদের সঙ্গে একটা যোগাযোগ আগে থেকে ছিল, সেটাকে কাজে লাগিয়ে এই বিষয়টা মানে ছাত্র শিবিরের হয়ে নির্বাচনটা করা। এবার হচ্ছে আমার সম্পর্কে আমাকে কিছু বলা হচ্ছে কিনা বা আমাকে আসলে কি বলছে মানুষ, আমি কিছু কিছু কমেন্ট পড়েছি এবং আমাকে সরাসরি আমাদের যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের মধ্য থেকেই আমাকে সহ মানে আমার পুরো পরিবার, আমার 14 গোষ্ঠী, আমার মা বাবা সহ সে বলেছে আমি রাজাকার, আমার পরিবার সহ রাজাকার। অথচ আমার মায়ের জন্ম এই শিবিরের যে প্রতিষ্ঠা সাল 1977 সাল, ওই 77 সালে। এখন আমাকে বলা হচ্ছে আমি রাজাকার। আমি জামায়াত ইসলামীর কাছ থেকে আহ, টাকা খেয়েছি, ছাত্র শিবিরের কাছ থেকে টাকা নিয়েছি। আহ, তারপরে হচ্ছে আমি আমি ইন্ডিয়ার দাবিদারি করছি। তারপরে জামাই মানে জামায়াতে ইসলামীর যে বিভিন্ন কার্যক্রম, সেখান থেকে হয়তো বা উদ্বুদ্ধ হয়েছি, জঙ্গি। তারপরে ধরেন আমি হচ্ছে বাংলাদেশ বিরোধী, আমি হচ্ছে পাকিস্তানের প্রেতাত্মা, হ্যাঁ, রাজাকারের বংশধর, এই ধরনের অনেক কথাই বলা হয়েছে। আমার জন্ম পরিচয় নিয়েও কথা বলা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে তাদের যে বিষয়টা, তাদের যে কথা, এটা আসলে তারা বলতেই পারে। হ্যাঁ, আমি একটা কথা সবসময় মানুষকে বলি যে নিজের চাহিদাকে ছোট রাখো, দয়ার ডানা মেলে দাও। আরো একটা কথা হচ্ছে কি এক্ষেত্রে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। এখন সমস্যাটা হচ্ছে নিন্দুক যখন নিন্দা করে সেটা কিন্তু পজিটিভ, কিন্তু উল্টাপাল্টা যখন পরিবার সহ আরো আমাদের গোষ্ঠী সহ গালিগালাজ করে, এটা কিন্তু আসলে নিন্দার পর্যায়ে থাকে না। তারপরেও আমি তাদেরকে বলবো, তাদেরকে অবশ্যই খেয়াল করার দরকার আছে। তারাও বিগত সরকারের সময় তারা ছাত্রলীগ সহ আওয়ামী লীগকে সমর্থন করেছে। তখন কিন্তু আমি বা আমার পরিবারের কেউ বলেনি যে সে কেন আওয়ামী লীগ করছে। আমার পরিবারের সদস্যরাও আওয়ামী লীগের সঙ্গে আছে। তো এক একটা মানুষ তার পছন্দ মতো কিছু করলে তাকে বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া, এই কাজগুলো আসলে একেবারেই অনুচিত। এটা আসলে কোনো সভ্য সুশৃঙ্খল সমাজে গ্রহণযোগ্য কোনো বিষয় না বলেই আমার অভিমত। আর আমি তাদের জন্য বলবো যে ভাই, আপনারা নিজেরা একটু, আমি তো এটা বলবো না যে ছাত্র শিবিরের তো আমি দায়িত্বশীল কেউ না। আমি একটা কথা বলতে পারি যে ছাত্র শিবিরকে আপনাদেরকে গ্রহণ করতে হবে, ছাত্র শিবিরকে মেনে নিতে হবে, বা ছাত্র শিবিরকে আসলে ভালো বলতে হবে, এ কথা আমি বলছি না। তবে ছাত্র শিবিরের সঙ্গে আপনারা একটু কাজ করে দেখেন। যদি দেখেন যে আপনার মন মতো হচ্ছে না বা ভালো লাগছে না, বয়কট করার সুযোগ আছে। যখন দেখবেন যে না আপনাদের মনের মতো হচ্ছে না, তখন আপনি কি করলেন, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, যখন তখন সে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে। আপনি যখন ভালো লাগবে না ছাত্র শিবিরের কার্যক্রম, আপনি দূর মানে নিজে থেকে সরে যাবেন। আচ্ছা, এখানে হুমকির বিষয়টা এসেছে। আহ, যে হুমকিগুলো দেওয়া হয়েছে এটাকে আসলে আমি আমলে নেইনি। হুমকির কিছু কথাবার্তা শুনেছি, আমি দেখেছি। আর সবগুলো ফেসবুক কমেন্ট বা ইউটিউব কমেন্ট আমার পক্ষে করা পড়ে দেখা সম্ভব হয় নাই। তবে হুমকি তো এসেছেই। আমার এখানে যে বিষয়টা এসেছে, এখানে আমার পরিবারকে দেখে নেওয়ার কথা বলা হয়েছে, বা আমার পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ হবে। এখন পর্যন্ত হয়েছে এমন না, হবে এরকম কথাও কিছু কিছু মানুষ আমাকে বলেছে, তাদের আশঙ্কার কথা। এবং আমাদের আত্মীয় স্বজনের কাছে হয়তো বা কিছু কিছু মানুষ ফোন করে হোক বা যেভাবেই হোক, তারা তাদেরকে কিছু কিছু ভাবে একটু ভয় দেখানোর চেষ্টা করেছে, আমার বাড়ি থেকে ফোন করে বলেছে। তো আমি বলেছি এটা একটা আহ, ছাত্র সংগঠনের নির্বাচন, এখানে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিবে। আশপাশে কে কি বললো সেটা আসলে আমাদের দেখার কোনো বিষয় না। কারণ আমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাহিরে আমি যদি চাকসুতে নির্বাচন করি, যদি আমি সদস্য হতেও পারি, 0 পয়েন্টের যে আমাদের মেন গেটের বাহিরে আমার আর কোনো কিছুই নাই। আচ্ছা, এখানে যেহেতু ফেসবুকে কমেন্ট বা ইউটিউবে এসেছে, কিছু কিছু হয়তো বা আমার পরিবারের লোকজনদেরকে বলেছে যারা, তারা হচ্ছে অবশ্যই কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের। তো আমি আসলে সেই দিকে যাচ্ছি না। তবে আমি আপাতত যে আমি এটুকু বলতে পারি যে আমি যে হুমকিগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে আমলে নিচ্ছি না, এটাই বলা চলে। যে আর আমি আমার পরিবারের ব্যাপারে যেটা বলবো, যে আমার পরিবারের নিরাপত্তার দায়িত্ব আহ, অবশ্যই স্থানীয় প্রশাসনের। আমি প্রয়োজনে এই ব্যাপারে আমার পরিবারের নিরাপত্তার জন্য যতটুকু স্টেপ নেওয়া যায় আমি নিব। এখানে আসলে আমি যদি কোনো সংগঠনের নাম বলতে যাই, এখানে আসলে কিছুটা হলেও আমার প্রমাণ দরকার। আসলে আমি প্রমাণবিহীন একটা কথা বললে এটা হয়তো বা সেই সংগঠনের জন্য সম্মানজনক মানে সম্মানের সাথে তাদের আঘাত লাগতে পারে। তো আমি কোনো ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠনকে তাদের সম্মান নিয়ে আঘাত করতে চাই না।
আমি বলবো যে তারা আমার পরিবারকে যেন কোনো রকমের কোনো চাপ প্রয়োগ করার চেষ্টা না করে। আমি নির্বাচন করছি সেটা আমার একান্ত সিদ্ধান্তে, আমার ব্যক্তিগত সিদ্ধান্তে। এখানে আসলে আমার পরিবারের কোনো অংশ এখানে নেই। আমার পরিবারের কোনো সদস্য আজ অবধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আসে নাই। তো আমার পরিবার যেভাবে শান্তিতে আছে, আমি সকলের কাছে এটাই প্রত্যাশা করবো, আমার পরিবার যেন শান্তিতে থাকতে পারে, এইটুকুই। আমি কোনো ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠনের নাম এই জন্য নিচ্ছি না, যেহেতু আপাতত আমার কাছে কোনো প্রুফ নাই। আর প্রমাণবিহীন একটা কথা বলা, এটা আসলে আমি মনে করি না যে যৌক্তিক হবে বর্তমান সময়ে এসে।